হ্যালো গাইস, নমস্কার। আপনারা দেখছেন ক্রিয়েশন অফ অর্ক। আজকে আমি আঁকাবো মহাদেব, মা পার্বতী এবং গণেশের ছবি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। নমস্কার। আমরা প্রথমেই শিব ঠাকুরের মাথা আঁকিয়ে নেব। আমি আস্তে আস্তে আঁকাবো। প্রথমে শিব ঠাকুর, তারপরে মা পার্বতী, তারপরে গণেশকে আঁকাবো। শিব ঠাকুরের জটা আঁকানো শেষ। এবার আস্তে আস্তে আমরা বডিটা আঁকাবো। তো আমরা হুবহু আঁকানোর চেষ্টা করব, ভুল হলে ক্ষমা করে দেবেন। আকারের আঙ্গুল আঁকিয়ে নেব। এবার আমরা বডিটা পাবো। আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো মহাদেব প্রায় এখনো শেষ হয়ে এসেছে। আমরা এখন মহাদেবের যে বাঘের চামড়া করে থাকে ওইটা আঁকাচ্ছি। তো এখন ধুতিটা আঁকাবো এবং আর একটা হাত দিলেই মহাদেব আঁকানো আমাদের শেষ। তো এরপরে আমরা মহাদেবের এই হাতটা দিব।
তো এখন মহাদেবের ত্রিশূলটা দিলেই আমাদের কাজ মহাদেব শেষ। তো আমরা মহাদেবের দিই। এইটা দেখে পাচ্ছি। তো আমাদের ত্রিশূল আঁকাও শেষ। এখন আমরা ছোট্ট গণেশটাকে আঁকাবো। প্রথমে একটা গোল দিয়ে নিলাম। দিয়ে দিলাম। এইখান থেকে সুটটা নেব। গণেশটা অনেক সহজ আঁকানো, একটু ভালোভাবে দেখলেই গণেশটা আঁকানো যায়, এটা আমার ধারণা। তো গণেশকে ধুতি পরিয়ে দিলাম। পাও দিয়ে দিলাম। এখন 4টা হাত আছে। আর হাতে একটা লাড্ডু মতো আছে, এইটাও দিয়ে দিব। আর এইখানে আরেকটা হাত দেখতে পাচ্ছি, এইটা নিচে চলে গেছে, এইটাও দিব। তো চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দিয়ে দিবেন, যার ফলে সর্বপ্রথম আপনার কাছে আমাদের ভিডিও চলে যাবে। আমরা এবার এই হাতটা দিব, উপরের মাথাটা দিব। গণেশও আঁকানো শেষ। এখন এই গণেশের পায়ের নিচে একটা ইঁদুর আছে ছোট, ওইটা। তো চলুন ইঁদুরটা আঁকানো যাক। ইঁদুরটা আমরা খুব সহজভাবে আঁকাবো। ইঁদুর আঁকানো শেষ। এখন মা পার্বতী আঁকালেই আমাদের পুরো আঁকা শেষ হয়ে যাবে। তো চলুন মা পার্বতী আঁকানো যাক। তো মা পার্বতী আঁকানোর জন্য প্রথমে তার মুখ থেকে আমরা শুরু করব এবং পরে বডি করব। আগে মুখটা করব, কানটা দিব এবং চুল দিয়ে কভার করে দেব। সম্পূর্ণই কিন্তু মা পার্বতীর চুল দেখতে পাচ্ছি, আপনারাও দেখে নিন চুলই সবটা। আর উপরে একটা মুকুট আছে, ওইটাও আমরা দিব আশা করছি। তো মুকুটটা দিব। তো মুকুটটা আঁকাতে একটু ঝামেলাই হচ্ছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আপনারা দেখতে থাকুন।
মা পার্বতীর গলার হারটা দিব এখন। আমরা বেশিরভাগ কাজই শূন্য দিয়ে করি, যার ফলে কাজটা সহজ হয়। এবং এই নিচ দিয়ে আর একটা আছে, সেইটাও দিয়ে দেব। এবং এইটাও দিব। এবার হাত আঁকানোর পালা। একটানে আঁকালেও কিছুটা সুবিধা হয় আঁকানোর ক্ষেত্রে আমার মতে। এখন শাড়িটা দিচ্ছি। আমরা এখন এই হাতটা আঁকাবো। আমাদের প্রায় আঁকা শেষের দিকে। এখন আঁচলটা দিব। আঁচলটা দিয়ে শিলাটা দিয়েই শেষ করে দেব, আর পাট হয়ে আবার রং করব। এবার চোখ মুখটা দিব। চোখ দেওয়ার সময় খুব সাবধান হতে হবে। একটু হাত নড়াচড়া করলেই সম্পূর্ণ আঁকাটা কিন্তু চোখের উপরে নির্ভর করে বেশি। হয়ে গেছে। এবার কানের দুল পরিয়ে দেবো। দুলটাও কমানো শেষ। এখন এই হাতে একটা চুড়ি দিয়ে দিব। এবার উপরের বড় শিলাটা দিব, যেটা মহাদেবের এইখান থেকে শুরু হয়ে উপরে এইরকম হবে। এবং এটা কিন্তু একটানেই করতে হবে।